সকলকে জানাই রমজান মোবারক। তো আজকের ব্লগে আমি সেহরি থেকে ইফতারি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ভোরবেলায় চলে এলাম রান্নাঘরে। তো এখানে বানাচ্ছি বাগার রাইস। একটা পাত্রে তেল গরম হলে তার মধ্যে গোটা জিরে, এলাচ আর লবঙ্গ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। আমি আঙুল মেপে জল নিচ্ছি। আপনারা যদি কাপ মেপে জল নেন তাহলে যে কাপে চাল নেবেন সেই কাপের 2 কাপ জল দেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এটা মাস্ট বি দিতেই হবে। আর দিতে হবে নুন। তারপর গ্যাস অন করে আমি এখানে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম এখনও অল্প জল আছে। তো 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম যে বাগার রাইস রেডি হয়ে গেছে। আর ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই বাগার রাইসটা হায়দ্রাবাদে ভীষণই ফেমাস। তো সেহরির জন্যে এই রাত্রেবেলা আর কি বানাতাম তাড়াহুড়োই এটাই বানালাম। আর চিকেনটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এর সাথে একটু কষা কষা চিকেন হলে বেশি ভালো লাগে। তো এই যে বাগার রাইস আর চিকেন আমার রেডি। তো চলুন সেহরিটা করে নিই। এটা খেতে এত দারুণ হয়েছিল, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে স্বাদটা কতটা সুন্দর। আর আমি এটা হায়দ্রাবাদে এসেই শিখেছি এই রেসিপিটা। তাড়াহুড়োর মধ্যে এর থেকে বেস্ট রেসিপি আমার মনে হয় না আর কিছু হয়। বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় তাহলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো তারপর পরের দিন দুপুরবেলার দিকে হাজব্যান্ড চলে গেছিলো শপিং করতে। এখানে রোজার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এলো। এটা সাবজা সিড বা চিয়া সিড আর খেজুর আর দই, টক দই। টক দইটা মেনলি লস্যি বানানোর জন্যই নিয়ে এসেছি। আর একটা রুয়াবজা আর তরমুজ আর কিছু আঙুর। ব্যাস এই ছিল ছোটোখাটো রোজার ইফতারের শপিং। আর এখানে আমি আগের দিন রাতে 4 কেজির মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এটা মসজিদে নিয়ে যাওয়ার জন্যে আমি এখন ভুনা করব। তো একটা কড়াইয়ের মধ্যে আস্ত জিরে আর আস্ত ধনে দিয়ে দিলাম। সেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা একটু মানে লাল লাল হয়ে আসবে এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোর পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি বেশি কুচি করিনি। তো এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো এরপর ছোলাগুলো ঢেলে দেবো এর মধ্যে। তো এখানে অনেকটা ছোলা ছিল, নাড়াতে গিয়ে তো আমার হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। তো যাই হোক আমি ছোলাটাকে ভুনা করছি এখানে। তো আস্তে আস্তে নেড়ে নিলাম। তো নাড়াচাড়া করতে করতে দেখুন ছোলা ভুনাটা প্রায় রেডি। তো এই পর্যায়ে আমি ধনে পাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দেব ওপর থেকে। তারপর সেটাকে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে চাট মশলা ছড়িয়ে দিলাম। তো তারপরে ছোলা ভুনা কমপ্লিট হয়ে গেল। হাজব্যান্ড এটা মসজিদে নিয়ে যাবে। তো এখানে আমি আমার ইফতারি রেডি করলাম। এখানে চানা চাট বানালাম, যে কাবলি চানাগুলো হয় সেটা দিয়ে। আর ছোলা ভুনা ছিল আর কিছু ফল কেটে নিয়েছিলাম। আর এইদিকে আমার মেয়ের ইফতারি শুরু হয়ে গেছে। আর সে তার মতো করে ইফতার করছে। সে এখন তরমুজ খাচ্ছে। তরমুজটা তার খুব পছন্দের একটা ফল। তারপর সে গান করা শুরু করলো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে খুব 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 ভালো থাকবেন আর কেমন হয়েছে ব্লগটি জানাবেন।